ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা কি জানেন? অনাদির আদি গোবিন্দ যুধিষ্ঠির মহারাজ যখন যজ্ঞ করেছিলেন, তখন যজ্ঞে যুধিষ্ঠির মহারাজ সকলকে দায়িত্ব দিয়েছেন। মহাভারত। তখন ভগবান অনাদির আদি গোবিন্দ ছোট, তখন বলে, দাদা আমার একটা আজ্ঞা আছে, অনুরোধ আছে আপনার কাছে। বলে, হ্যাঁ বলো বাসুদেব, দ্বারকাধীশ। আপনি কোন রকম আমার এই কথায় উল্লঙ্ঘন করবেন না, বলুন। ধর্মরাজ আগে কমিটমেন্ট করিয়েছেন। বলে, বলো। এই যত ব্রাহ্মণ আচার্য আসবে, প্রত্যেক ব্রাহ্মণ আচার্যর পদধৌত আমি করব দাদা। আর কি করব? যত শালপাতায় যারা খাওয়া দাওয়া করবে, যত আচার্য ব্রাহ্মণ বৈষ্ণব, সকল শালপাতাগুলো আমি এটো প্রসাদগুলো তুলব। ভগবান গোবিন্দ দেখিয়ে গেছেন সেবা। সেবা দিলে কখনো কমে যায় না। যেই নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করি, নামেরই সহিতি আছেন আপনি শ্রীহরি। নাম ভজ নাম করো, নাম হলো সার, নাম ছাড়া জীবের গতি নাই আর। একবার হরির নামে যত পাপ হরে, পাপীর কি সাধ্য আছে তত পাপ করে। নাম করার কথা বলেছেন। নামের তিনটি চরিত্রের একটু দর্শন বলি, কারণ কাল যেহেতু নাম, কারণ অন্য সাবজেক্টে কথা বললেন যে প্রভুর যে উপলক্ষে নাম, নামের কথা প্রভু তো বলল না। হরে কৃষ্ণ, রাধে রাধে। আপনারা দেখছেন হিন্দু টিভি ইউটিউব চ্যানেল। নামের কি মহিমা, নামের কি প্রেম, নামের কি সুধা, নামের কি আকুলতা, নামের কি ব্যাকুলতা, নামের কি মহিমা, নামের মধ্যে কি নিষ্ঠা, এটা জানতে হবে। তা না হলে আমার সেই নাম শুনতে ইচ্ছা করবে না। রাধে রাধে। মা, বোঝা যাচ্ছে কি? মা, হ্যাঁ মা, হ্যাঁ রাধে। পিছনে মা, হ্যাঁ পিছনে পিছনে। হরে কৃষ্ণ, হ্যাঁ পিছনে। আমার স্যার একবার শিখিয়ে দিয়েছিল, তুমি আঙুল দিতে দিতে একদম পিছন পর্যন্ত যাবে, সব সজাগ হয়ে যাবে। রাধে রাধে। সকলকে সজাগ করলাম আর কি। হরে কৃষ্ণ। কারণ এই পথে আসতে গিয়ে আপনি মনে করবেন না এই ব্যাসপীঠে প্রবচন করছি আমার অ্যাটিটিউড এমন ছিল, বা আমি এই ডিপার্টমেন্টের লোক ছিলাম। দেখবেন যারা এই ভাগবত পথে বা যারা এই পথে এসেছে, তাদের জীবনে কিন্তু অন্যান্য স্ট্রাগল অনেক বেশি। যে বাল্মীকি মানে রামায়ণ রচনা করেছিল, তিনি আগে কি ছিল? দস্যু, রত্নাকর। দস্যু থেকে উনি হয়ে গেলেন। তো ধরেন আমি এমন কিছু একটা হয়তো ছিলাম। হরি বল। হয়তো আপনাদের এরকম সাধু মহতের কৃপা হয়েছে, তাই আজকে এই ব্যাসপীঠে প্রবচন করছি। হরে কৃষ্ণ। তো আমরা ওই জায়গায় আসি। এই রামায়ণের কথা বললাম, বাল্মীকি কেন? নামের। বাল্মীকি উনি ছিলেন রত্নাকর। তা যখন দেবর্ষি নারদ যখন গেছেন, তখন বললেন, তুমি তো জীবনে অনেক কিছু করেছো, তা তোমার জীবনের দেখো তো পাপের ভাগী কেউ নেয় কিনা। বলে, অবশ্যই নেবে, আমি তো খাওয়াই। বলে, তোমার স্ত্রী, তোমার এগুলো আপনারা জানেন। তো উনি প্রথমে বাবাকে বললেন। বাবা বললেন, আমি যখন পৃথিবীতে তোমাকে এনেছিলাম তখন তোমার ভরণ পোষণ আমি দিয়েছি, এখন আমি বৃদ্ধ হয়েছি, এখন আমার দেখার দায়িত্ব তোমার। মা বলছে, এই পেটের মধ্যে তোমাকে 10 মাস 10 দিন আমি লালন পালন করেছি, পৃথিবীতে এনেছি, আমাকে তো তোমাকে দেখতে হবে। স্ত্রী বলছেন, যেদিন বিবাহ হয়েছিল সংসার সবকিছু তোমার জন্য আমি দিয়েছি, আমি তো তোমার কেন পাপ নেব। সন্তান বলছে, আমি তো নিষ্পাপ, তুমি তো আমাকে এনেছো, আমাকে মানুষ করবে, এটি তো তোমার দায়িত্ব। এসে বললেন, কেউ নিতে চায় না। তখন বললেন, আমি জানতাম কেউ তোমার পাপের ভাগী হবে না, সবাই তোমার পুণ্যের ভাগী হবে। তাহলে এই পাপ থেকে আমি কি করে মুক্ত হব? বলে, হরির নাম। হরির নাম কি?
হরির নামটা হচ্ছে রাম নাম। রমন্তে জগিন অন্তে সত্যানন্দে চিদ আত্মানি ইতি রাম পদে নসু পরম ব্রহ্মভি অভিধীয়তে। যোগীগণ সেই পরমাত্মারূপী ঈশ্বরকে রাম রূপে হৃদয় গুহায় ধারণ করেন, তাকে ডাকেন। তাই বলছেন তুমি রাম বলো, বলে যতবার রাম বলে এই হৃদয় পটে উনি ততবার উল্টো জিনিস দেখে, মরা। তখন বলেন আমি তো রাম দেখতে পাচ্ছি না আমার হৃদয় পটে। বলে যেদিন হৃদয় পটে ওই মরাটাই তোমার রাম রূপে কনভার্ট হয়ে তোমার সামনে প্রকটিত হবে, তখনই বুঝবে তুমি সাধনায় সিদ্ধি লাভ করছো। লক্ষ বছর তপস্যা করতে, হাজার হাজার বছর তপস্যা করতে করতেই কনভার্ট হয়ে যখন রামটা আসলো, তখন উনি বল্মীকি, বল্মীকি মানে উই পোকার ঢিবির মধ্যে উনি চলে গেছেন। তখন ব্রহ্মা এসে আশীর্বাদ করলেন, উনি রামায়ণ রচনা করলেন এবং পৃথিবীর প্রথম শ্লোকটা উনি করেছিলেন। এই শ্লোক থেকে মানে ওনার শোক হয়েছিল, সেই শোক থেকে কিন্তু শ্লোক, এবং প্রথম শ্লোকের রচয়িতা বাল্মীকি, এবং বাল্মীকি রামায়ণের প্রথম খণ্ড পড়লে বুঝতে পারবেন এই শ্লোকের রচয়িতা হচ্ছে বাল্মীকি মুনি। তাকে আশীর্বাদ করলেন। দেখেন পরম ব্রহ্ম রাম লীলা করে গেলেন, উনি রচনা করলেন রামায়ণ। কি নামের মহিমা! তাহলে নামটা কিভাবে করেছিলেন? তাহলে নামে সিদ্ধি লাভ করলো। আর আপনি আমি এত ডাকি, এত প্রসাদ সেবা করি, এত ভেজিটেরিয়ান, এত তিলক সেবা করি, এত নাম ধরে ডাকি, কিন্তু মনের মধ্যে আমি দিবাকর, হুস আমার চেয়েও ভালো পাঠ করে না, ও আমার চেয়ে ভালো কীর্তনিয়া না, ও সাধু না, ও বৈষ্ণব না। মানে মনের মধ্যে হিংসা, লোভ, ঘৃণা, অহমিকা, দম্ভ। গোবিন্দ বলছি এখানে তো আমি থাকি না, আমি তো অহং শূন্য, আমি তো দম্ভ শূন্য। গোবিন্দ তো বলছে আমাকে পাওয়ার একমাত্র উপায় সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ অহম ত্বাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। যিনি সবকিছুকে ত্যাগ করে আমাকেই আশ্রয় করে, তিনি আমার চরণ কমল পান। আপনারা দামোদর ব্রত করলেন না? দামোদর ব্রত যখন করলেন, মা যশোমতী বলছে কানহা আমি তোকে বাঁধবো, তুই প্রতিদিন গোপীদের সকল সব ভেঙে দিস। মা তখন নিজের শক্তি দিয়ে, বল দিয়ে বাঁধার চেষ্টা করছেন। ভগবান বললেন মা আমি তো ভাবের কাঙাল। কি ভাব? বলে 5টি ভাব মা, একটি দাস্য ভাব, একটি সাক্ষ্য ভাব লিখছেন, একটি শান্ত ভাব, একটি মধুর ভাব, আর একটি বাৎসল্য ভাব। মা তুমি আমাকে বাৎসল্য ভাবে ডাকো। আর পারছে না, 100 বার ট্রাই হয়ে গেছে। দুবাহু তুলে ডাকছেন কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমা নমঃ। গোবিন্দ বললেন আমার চেয়ে ভক্ত বড় কেন? ভক্ত ভাবিত হয়ে আমাকে ভাব প্রকাশ করে, আমাকে ডাকে, তখন আমি ভক্তের এই ভাবে আমি বিহবল হয়ে যাই, আমি যুক্ত হয়ে যাই। তাই আমি ভক্তকে সবসময় প্রিয়রিটি দিই। ভগবান সাথে সাথেই যখন সবকিছু সমর্পণ করেছেন, তখন ভগবান বলছেন তুমি বাৎসল্য প্রেমে তুমি শতগুণে অধিষ্ঠিত হয়ে ওই গোবিন্দকে সমর্পণ করেছেন, কারণ ওই গোবিন্দই তো বালক গোবিন্দ রূপে এসেছে। তাহলে ভগবান বললেন 1 আঙুল আমি সরিয়ে নিলাম, আর মা 1 আঙুল তুমি সমর্পণ করলে। তাই গোবিন্দকে পাওয়ার একমাত্র উপায় হচ্ছে সমর্পণ, নচেত পাওয়া যায় না। আপনি ডাকেন, কিন্তু আপনার এই নিষ্ঠা সমর্পণটা দরকার, অহমিকা ভরানো। আরেকটু বলে যায় রাধে রাধে। মীরাবাই কি বলেন? মীরাবাইয়ের কথা জানেন তো? মীরাবাই বলছে নিথানে চে হরি মেলে তো, নিথানে চে হরি মেলে তো জলজন্তু হয়, ফলমূল সে হরি মিলে তো বাদুড়ু বাত্রা রয়। এরপরে বলছে তৃণাভক্ষণ সে হরি মিলিত বহুত মিগি রজা, দুধ পিনেছে হরি মেলে তো বহুত বাছুরওয়ালা, স্ত্রী ছোড়কে হরি মেলে তো বহুত মিলি প্রজা। মীরা কাহে বিনা প্রেম সে নাহি মিলেগা নন্দলালা। এ কথার অর্থ কি?
বলছি প্রতিদিনই স্নান করে মনে করছি আমি হরিকে পাবো। মীরা বলছে, বলে যদি স্নান করে হরিকে পাওয়া যেত, বলে তাহলে জলের মধ্যে যে পানকৌড়ি থাকে, জলের মধ্যে যে মাছলি থাকে, জলের মধ্যে অন্যান্য প্রাণীতা থাকে, ওরা তো আগেই পেত, কই ওরা তো হরিকে পায় না। এরপরে বলছে যদি ফলমূল খেয়ে হরিকে শুধু পাওয়া যেত, বলে তাহলে এই মনুষ্যের আগেই পেত বাদুড়, আগেই পেত পাখি, কই তারা তো পায় না। বলে তৃণ আহার করে যদি হরিকে পাওয়া যেত, বলে তাহলে আগেই গাভী মাতা পেত, আগেই পেয়ে যেত হরিণ, বলে কই তারা তো পায় না। বলে দুধ খেলেই যদি হরিকে পাওয়া যেত, বলে তাহলে বাছুর পেত, কই সেও তো পায় না। স্ত্রী ছেড়ে দিয়ে এখন চলে গেছি কোনো একটা অন্য জায়গায় তীর্থে, কিন্তু মন পড়ে আছে আমার বাচ্চাটার কি হয়েছে, স্ত্রীটার কি হয়েছে। মীরা কহে হরি তো ভিতরে থাকে। বলে হরিকে পাওয়ার একমাত্র উপায় হচ্ছে প্রেম ভক্তি। বলে হরিকে প্রেম ভক্তি ছাড়া কখনো পাওয়া যায় না। বলে নিরামিষ আহার করো, নিরামিষ আহার করতে হবে কেন, ভেজিটেবল তো আমি খাই। বলে ওই ভেজিটেবল আহার শুদ্ধি করতে হয় চেতনা শুদ্ধির জন্য, আহার শুদ্ধি করতে হয় নিজের অহংকারকে, দম্ভকে পরিত্যাগ করে। তৃণ যেমন নির্মল, তৃণ যেমন বিনম্রতা, তৃণ যেমন নরম, ঠিক তোমার মনটা, শরীরটা, তোমার হৃদয়টা যেন এমন কোমল হয়। কিন্তু তৃণ খেলাম, আমার হৃদয় কোমল হলো না। বলে ওই তৃণ খেয়ে আমার কি লাভ। মীরা কিন্তু এটাই বোঝানোর চেষ্টা করছে, প্রেম ভক্তি তুমি সব করো, এগুলো করতে হবে, আহার শুদ্ধি, সঙ্গ শুদ্ধি, ভূমিদোষ, ভূমি শুদ্ধি, এগুলো করতে হবে। কিন্তু যদি হরি ভজনটা না হয়, হরি প্রেমটা যদি না হয়, সাধন ভজনটা যদি না হয়, বলে তাহলে বাতুলতা মাত্র। রাধে রাধে। খোঁচা লেগে গেল, কাউকে ব্যথা দিয়ে ফেললাম, ব্যথা দিলে সন্তান গুণে ক্ষমা করে দেবেন। এগুলো কিন্তু আমার কথা না, এগুলো শাস্ত্রের কথা বলছি। রাধে রাধে। তাহলে আমাদের কি করতে হবে, সাধন ভজন। সাধন দরকার, ভজন দরকার, ভজনে ভাব, সাধনায় প্র্যাকটিস, প্র্যাকটিস 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 অ্যান্ড প্র্যাকটিস। এই যারা সারগাম কত সুন্দর হারমোনিয়াম বাজায় না, সারেগামা, একটা সময় 7টি পদ দাও, আপনি উদারা মোদারা তারায় টাচ করতে পারেন না, কিন্তু একটা সময় আপনার দেখা লাগে না, ওখানে চলে যাচ্ছে, প্র্যাকটিস এই পর্যায়ে চলে গেছে। বলে সাধনার স্তরে এমন ভাবে চলে যাবে, আপনি হাত দেবেন মনে হবে যে না ওটা হরি আশীর্বাদ করছেন, আপনি প্রসাদে হাত দেবেন ওটি অমৃতময় হয়ে গেছে। আপনি যা করছেন, কারণ সর্বত্রই আপনার শরীরটা হয়েছে হরিময়, তো হরি কখন প্রবেশ করবেন, যখন আপনার কামনা বাসনা এগুলো রহিত হবে আস্তে আস্তে, আপনার যখন নিষ্ঠা তৈরি হবে, আপনার যখন পরাভক্তি তৈরি হবে, তখন পরম ব্রহ্ম শরীরের প্রত্যেকটি রন্ধ্রের মধ্যে দিয়ে উনি আপনার প্রকাশ ঘটাবেন। রাধে রাধে, জয় শ্রী রাধে। নামের কথা বলছিলাম, তাহলে নামটা কেমন করে করব। ভগবান শ্রীরামচন্দ্রের একটি দিব্য লীলার মধ্যে হনুমানজি একটি লীলা করলেন। হনুমানজি কে জানেন? হনুমানজি হচ্ছে স্বয়ং শিব। বলে কি বলেন? বলে হ্যাঁ, হনুমানজি স্বয়ং শিবাংশ। শিবাংশ আর শিবে কোনো পার্থক্য নেই। জয় হনুমান জ্ঞান গুণের সাগর, জয় হে কপিশ লোকৌজগার, রামদূত তুলিত বলধামা, অঞ্জনী পুত্র পবন সুতনামা, মহাবীর বিক্রম বজরঙ্গী, কুমতি নিবারকে, সুমতিকে সঙ্গী, কাঞ্চন বরণ বিরাজ সুবেশা, কানন কুণ্ডল কুঞ্চিত কেশা। এই যে যতগুলো দোহা 40টি আছে, বললে অনেকক্ষণ সময় লেগে যাবে। হনুমান হচ্ছে স্বয়ং শিব। সকল অবতার চলে গেছেন, কিন্তু ভগবান পরম ব্রহ্ম একটি অবতারকে রেখে গেছেন 4টি যুগে অমর। তিনি হচ্ছেন শিব, এখনো আছেন। তিনি সূক্ষ্ম দে অতুলিত বলধামা, এই মুহূর্তে এখানে আসতে পারেন, বায়ুপুত্র, পবনপুত্র। তিনি সত্যে ছিলেন, ত্রেতায় রাম অবতারে ভগবান রামের সহযোগিতা করেছেন। দাপরে ধ্বজার উপর ছিলেন, ওই যে হনুমানের যেটি পতাকা, পতাকার মধ্যে হনুমানজি ছিলেন শিব। উনার হুঙ্কারে সব পরাস্ত হয়ে গেছে। নারায়ণ রথের উপরে, শিবজি উপরে, আর প্রত্যেকটি বাণ মা আদ্যাশক্তি মহাকালী রূপে ধ্বংস করেছে। মহাশক্তি না হলে ধ্বংস হয় না।
কলিতে আসবেন, যখন কল্কি অবতার সাম্বালাকপুর গ্রামে অবতীর্ণ হবেন, অসত্যের নাশ ঘটিয়ে সত্যকে প্রতিষ্ঠা করবেন, তখন হনুমানজি আবার প্রকট হবেন। তিনি আছেন। এই হনুমানজি বললেন, হে প্রভু, তোমার নামের একটি মহিমা তো প্রচার করতে হবে। কি করে প্রচার করবেন? আপনারা জানেন একটি সেতু তৈরি হয়েছিল, যে সেতুটাকে কেউ বলে রাম সেতু, কেউ বলে নল সেতু। তা সে যেভাবেই বলুক না কেন, 28 কিলোমিটার লম্বা যে সেতু, সব সেতু আগ্নেয়গিরির অগ্নি উৎপাত থেকে যেটি হয়েছিল, ওই সেতুর উপর প্রত্যেকটা লিখে দিলেন রাম। এই জ্ঞান শক্তি যখন লিখে দিলেন, প্রত্যেকটি নাম লিখে দিচ্ছেন, আর সমুদ্র সেটাকে ভাসিয়ে রাখছে। ভগবান রামচন্দ্রকে হনুমানজি সর্বশেষ পাথরটি দিলেন, একটি পাথর, যেই দিয়েছেন জলে ডুবে গিয়েছে। ভগবান রামচন্দ্র, এ তো লীলা, ভক্ত ভগবানের লীলা, জগৎকে শিক্ষা দিতে হবে। দ্বিতীয়বার দিয়েছেন, ডুবে গেল। তৃতীয়বার, মানে ভগবান এবং ভগবানের নাম যে অভেদ, এই নামের মধ্যে যে অপার মহিমা শক্তি আছে, সেটা প্রমাণ করার জন্য শাস্ত্রীয় পণ্ডিত বলছেন, রামচরিত মানুষে তুলসী দাস কি সুন্দর ব্যাখ্যা দিচ্ছেন। বলে, শোনো, স্বয়ং মর্যাদা পুরুষোত্তম রাম, তিনি শুধুমাত্র নাম স্মরণ না করার কারণে সমুদ্রের মধ্যে ডুবে গেল। আর যে নামটি প্রত্যেকটি পাথরে অঙ্কিত হলো, খচিত হলো, বলে সমুদ্র তাকে ভাসিয়ে রাখলো। বলে, যিনি নামের মধ্যে ডুবে থাকেন, এই মহাসমুদ্র তিনি পার হতে পারেন, কিন্তু যিনি নামের সাথে যুক্ত থাকেন না, তিনি সমুদ্রের মধ্যে অতলে হারিয়ে যান। নামে ডুবতে হবে, নামে না ডুবলে হবে না। আপনি গীতা পড়তে ভালোবাসেন, এই গীতাই মহিমা কীর্তন, আপনি সেই নাম করেন। আপনি ভাগবত ভালোবাসেন, ভাগবতের 18,000 শ্লোক, এটি সব ভগবান, আপনি সেটি করেন। আপনি কৃষ্ণ নাম করতে ভালোবাসেন, আপনি সেটিই করেন। আপনি কথা অমৃত শুনতে ভালোবাসেন, আপনি সেটিই শোনেন। আপনি পদাবলী কীর্তন শুনতে ভালোবাসেন, সুমন ভট্টাচার্যর, সুনন্দা ভট্টাচার্যর, আপনি সেটিই শুনুন। ওখানেই তো হরি। এখন তো টেকনোলজির যুগ, ইন্ডিয়াতে হচ্ছে লাইভ, আপনি এখানে দেখবেন, আমেরিকাতে হচ্ছে, আপনি এখানে লাইভ দেখবেন। যে কীর্তনটা আপনি বিহবল হয়ে যান, যে কীর্তনে আপনার রুচি হয়, দেখবেন হরি আপনার বারবার, যখন এটি হবে তখন হৃদয় আকাশে দেখবেন প্রকটিত হবে, তিনি আপনাকে সিগন্যাল দিয়ে দেবে। কিন্তু আমরা একাদশী করি ঠিক, কালকে একাদশী হবে, কিন্তু একাদশী করলে আমাদের একাদশ ইন্দ্রিয় কি সংযম হয়? একাদশীর অর্থ তো হচ্ছে একা একা নিজে নিজে 10 ইন্দ্রিয়কে যিনি সংযম করেন, একাগ্র চিত্তে সারা রাত ব্যাপী জাগরণ ঘটান। সারা রাত ব্যাপী জাগরণ না ঘটালেও অন্তত রাত 2টা-3টা পর্যন্ত জেগে যিনি নিদ্রিত না থেকে হরির সাথে যুক্ত থাকেন, বলে সেটি একাদশী হয়। একাদশ নিরাহারা, একাদশীতে নিরাহারী অত্যন্ত উত্তম। যাদের শরীর পারে না, নিরাহারী না হলে একটু ফল জল, আর একটু ফল জল না হলে যাদের ডায়াবেটিস, আর্থ্রাইটিস, অন্যান্য ব্যাধি আছে, অল্প কিছু নিতে পারেন, কিন্তু পঞ্চ সরিষাকে বর্জন করেন। কিন্তু দেখা যায় একাদশীর দিন সকালে এই এক থালা, দুপুরে এক ভক্ত সেবা গিয়েছি, এই আর এক থালা, রাত্রে গিয়েছি এই আর এক থালা, রাত্রে বলছে গাটা ঝিমঝিম করে, তুমি 1 গ্লাস দুধ খেয়ে ঘুমাও। তাহলে একাদশী আমাদের কিভাবে করলাম? শাস্ত্র কি তাই অনুমোদন দেয়? শরীরং খুলং ধর্ম, যতটুকু আপনার শরীর সারভাইভ করে আপনি ততটুকু খান। আপনি কেন করবেন এটা সম্পর্কে বলে বিস্তারিত হয়ে যাবে, আমি ওই জায়গায় যাব না। কিন্তু একাদশীটাই চেষ্টা করবেন ওই দিন ভোজন কম করে ভজন করবেন বেশি, ওই দিন সংযম করে সাধন করবেন বেশি। যেদিন আমাদের বিয়ে হয়েছিল, ছেলে হোক আর মেয়ে হোক, আচ্ছা ওই দিনকে আমরা কিছু খেয়েছিলাম? ওই অল্প হয়তো একটু দিয়েছিল, এই অল্প 1 ফোঁটা দুধ, তাই না? অল্প একটু মিষ্টান্ন, না না না, একাদশী আজকে সংযম। যতক্ষণ বিবাহ আমাদের পূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত কিচ্ছু খাবো না, সংযম কিন্তু ছিলাম, ঠিক না?
এক পতিকে পাওয়ার জন্য বা এক পত্নীকে পাওয়ার জন্য আমরা যদি সংযম করি, তাহলে পরম পতিকে পাওয়ার জন্য আমার কিভাবে সংযম করা উচিত? আমাদের সংযমটা করতে হবে। সময় এসেছে, সুধীজন, জ্ঞানীজন, ভক্তিমতী মায়েরা, বাবারা চেষ্টা করবেন ভাগবতের মধ্যে থাকা মহাপ্রভু শ্রীমন চৈতন্য মহাপ্রভু কলির পরতত্ত্ব সীমা যিনি রাধাকৃষ্ণ তনুভাব নিয়ে এই জগতের লোককল্যাণের জন্য প্রেম দিতে এসেছিলেন। দেখেন, কেউ তাকে পেড়ে আনতে পারেননি, শুদ্ধ ভক্ত ছাড়া কেউ পেড়ে আনতে পারেন না। কে তাকে নিয়ে এসেছিলেন? অদ্বৈত ঠাকুর। অদ্বৈত ঠাকুর কে? অদ্বৈত ঠাকুর হচ্ছে স্বয়ং শিবের প্রকাশ, মহাবিষ্ণুর অবতার। সাধারণ কেউ পারে না। কই, কারোর কথাই তো আসেননি তিনি। চৈতন্য অবতারে এসে পুণ্য কি করলেন? দেখেন, রাধাকৃষ্ণ তনুভাবে কিভাবে আসলেন এটি জানা উচিত। কৃষ্ণ এসেছিলেন অষ্টমী তিথিতে, রাধারানীও এসেছিলেন অষ্টমী তিথিতে। তাহলে 8 8 কত হলো? 16। কিন্তু চৈতন্য আসলেন যে পূর্ণিমা, তাহলে হলো তো 15। এক তত্ত্ব তো বাকি ছিল। এক তত্ত্ব কোথায়? শিবের অর্ধচন্দ্রকার রূপে যিনি আছেন, তিনি ওই অর্ধচন্দ্রকার রূপে ওই শিবের এক তত্ত্ব, তিনিই হচ্ছেন আর কেউ না, অদ্বৈত ঠাকুর। তিনি এনেছিলেন ওই 15 তত্ত্বের সাথে এক তত্ত্ব যুক্ত হয়ে চৈতন্য অবতার প্রকটিত হলেন। এটি না হলে হয় না লীলা। এই মহাপ্রভুর অপার করুণা, যিনি এ বঙ্গ থেকে ও বঙ্গ, উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে সমগ্র জায়গায় ছুটে বেরিয়েছেন। তদানীন্তন সময়ের 2 কোটি মানুষকে, তদানীন্তন সময়ের 2 কোটি মানুষকে কৃষ্ণ নামে, হরি নামে প্লাবিত করেছেন। মহাপ্রভুর সময় 12টি দলের মধ্যে উনি 4টি সম্প্রদায়কে মান্যতা দিয়েছিলেন। তার মধ্যে একটি শ্রী সম্প্রদায়, মহাপ্রভু নিজে যেটা করতেন মাধ্যা সম্প্রদায়, বিষ্ণু সাম্রী সম্প্রদায়, আরেকটি হচ্ছে কুমার সম্প্রদায়। কিন্তু আমাদের ভারতবর্ষ সহ এই বাংলায় সম্প্রদায় কিন্তু অনেকগুলো আছে, 12টি সম্প্রদায়। এই 12টি সম্প্রদায়ের মধ্যে 4টি সম্প্রদায়কে আমরা সাধারণত মান্যতা দেই। আমরা মাধ্যা সম্প্রদায়ের অন্তর্গত, আমি নিত্যানন্দ পরম্পরার, হয়তো আর একজন হতে পারে অদ্বৈত পরম্পরার, কিন্তু সবার মন্ত্র তন্ত্র শিক্ষা দীক্ষা একই জায়গায়, একই জায়গা থেকে। কিন্তু আপনি ভুল বললে হবে না যে ওই আমার গুরু, ওই আমার গুরু। গুরু একজন, তিনি হচ্ছেন মহাপ্রভু, যে শিক্ষা দিয়েছেন। আর গুরুতত্ত্ব হিসেবে নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত ঠাকুর যে শিক্ষা দিয়েছেন, সেই গুরুতত্ত্ব আমরা সবাই বহন করে চলছি। কিন্তু আমি আপনি না জানার কারণে, অজ্ঞানতার কারণে হয়তো ভেদাভেদ করছি। কিন্তু সকল মন্ত্র, সকল তন্ত্র, সকল শিক্ষা ব্যবস্থা সবই কিন্তু এক। মহাপ্রভু দেখলেন আমার 4টি সম্প্রদায়, কিন্তু কীর্তনে প্রেম নেই, কীর্তনে রস নেই। মহাপ্রভু বললেন, এই কীর্তনের রস আমি কি করে এদেরকে শেখাবো? মহাপ্রভু হেঁটে যাচ্ছেন, আপনার তখন দেখে দূরে একজন রজক ধোপা। এখানে আপনাদের ধোপা পাড়া আছে না? অন্যভাবে নেবেন না। কাপড় কাছে, আগেরকার দিনে কাপড় কাচতো, এখন তো আর ওইভাবে করে না। তা যখন কাপড় কাছে, তখন মহাপ্রভু প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়ার জন্য বলছেন, ও হে রজক, কি করো? রজক কিছু বলে না। তা বলে, একবার হরিবোল বলো। তখন প্রভুর বলছে, যদি আমি হরিবোল বলি, আমি তো হরিবোলা হয়ে যাব। ঠাকুর, তুমি সন্ন্যাসী, তোমার সংসার নেই, আমার স্ত্রী আছে, আমার পুত্র আছে, কন্যা আছে, পিতা মাতা আছে, আমার তো সব নষ্ট হয়ে যাবে, তাই তোমার মতো হরিবোলা হব না। বলছে, কি করিলে একবার হরিবোল বলিবে? ঠাকুরকে পরীক্ষা করার জন্য বলছে, যদি তুমি আমার কাপড়টা কেচে দাও, তাহলে আমি হরিবোল বলিব। বলে, এতটুকু কথা? মহাপ্রভু দৃষ্টি নিক্ষেপ করেছে। যেই দৃষ্টি নিক্ষেপ করেছে, হাই ভোল্টেজ, ওনার ভিতর থেকে সকল অশুভ শক্তি দূরীভূত হয়ে গেছে। কারেন্টে শক লাগলে যেমন হয়, উনি কাপড়টা যেই নিয়েছে, তখন উনি কম্পন হচ্ছে, কাঁপছে। যে জীবনে কখনো হরিনাম বলেননি, হরিবাসরে যায়নি, কীর্তনে যায়নি, উচ্চস্বরে বলা শুরু করছে হরিবোল, কারণ পূর্ব জন্মের স্মৃতি তার মনে পড়ে গেছে। যেই হরিবোল বলছে, রজকের সহধর্মিনী এসে বলছে, ওগো তোমার কি হয়েছে? বাহ্য শূন্য, এখন আর জড়জগতের কথা মনে নেই, আধ্যাত্মিক কথা মনে পড়ে গেছে।
বলছে হরি বল। একে একে সকলে স্পর্শ করছে গ্রামের। সেও যেই স্পর্শ করে সেই বলে হরি বল, যেই স্পর্শ করে সেই বলে হরি বল। সর্বশেষ রজকের সহধর্মিনী স্পর্শ করছে, সেই বলে হরি বল। এই হরি বলের ছোঁয়া সকলের লাগতে হবে, তাহলেই মুক্তি হবে। হরে নাম হরে নাম হরে নামৈব কেবলম, কলো নাস্তেভ নাস্তেভ গতিরন্যথা। হরির নাম হরির নাম হরির নাম ছাড়া জীবের গতি নাই। একা একা নাম করলে, একা একা নাম করলে স্বার্থপরের মতো শুধু দিবাকরের উদ্ধার হয়। একা একা বাড়ি বসে গীতা পাঠ করলে শুধু হয়তো দিবাকরের পারমার্থিক চেতনায় উন্নীত হয়, কিন্তু জগতের 10 জনের মাঝখানে হরিনাম বিড়ালে, হরিনাম সংকীর্তন করলে জীব জগতের সকলের উদ্ধার হয়। তাই সকলে সম্মিলিতভাবে হরিনাম করতে হয়, সম্মিলিতভাবে করবেন, তাহলে আমাদের কল্যাণ হবে, আমাদের মুক্তি হবে। নচেত মুক্তির আর কোনো উপায় নেই। এই 3 দিনের যে যজ্ঞাদি কর্ম, যজ্ঞাদি ক্ষেত্র, এটি একটি পুণ্য ক্ষেত্র। আপনি বৃন্দাবন খুঁজছেন, বলে ওই যে বৃন্দাবন, তোমার দেহটাও 84 ক্রোশ আঙুল মাপলে, পা থেকে মাথা পর্যন্ত তুমি 84টা আঙুল মাপলে এটিই তোমার বৃন্দাবন। তুমি যেটাকে মনে করছো বৈকুণ্ঠ, ওই উপরে সপ্ত আকাশের উপরে, ওরে বাবা, ঈশ্বর সর্বভূতানাম হৃদি দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রায়মান সর্বভূতানি যন্ত্র আলুরানি মায়া। আমি সেই পরমাত্মা রূপে হৃদয় গুহায়, ওই বৈকুণ্ঠের মধ্যে আমি থাকি। ওই বৈকুণ্ঠ যেখানে, এই বৈকুণ্ঠ সেখানে। বলছে সপ্ত আকাশ খোঁজো, ভূ ভুব স মহা তপ জন সত্যম, এই যে 7টি লোক, মূলাধার চক্র হতে ব্রহ্মরন্ধ্র পর্যন্ত, বলে 7টি আকাশ ওখানে যেমন আছে, বলে এই 7টি আকাশ তোমার দেহের মধ্যে। আবার নিচে বলছে অতল বিতল সুতল তলাতল মহাতল রসতল পাতাল। এই নিচ থেকে, এই বলে নিচ থেকে পা পর্যন্ত এটি পাতালই হয়। বলে ব্রহ্মাকে খোঁজো শক্তি, বলে সে তো নাভিতে। শিবজিকে খোঁজো, সে তো ললাটে তৃতীয় নয়নে। মা সরস্বতীকে খোঁজো, আমার গুণ, সে তো কণ্ঠে। মহাশক্তি দুর্গাকে খোঁজো, বলে সে তো সমগ্র শরীরের মধ্যে উলঝা। বলে সূর্য নারায়ণকে খোঁজো, বলে সেটি তো তোমার ডান চোখে। চন্দ্রদেবকে খোঁজো, বলে সেটি তো তোমার বাঁক চোখে। বলে সবই তো ব্রহ্মতত্ত্ব তোমার ভিতরে দিয়েছি। বলে যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে তোমার ভাণ্ডে। বলে তোমার ভাণ্ডটাকে আগে ভাঙো। আমার ভাণ্ডটাকে ভাঙতে পারিনি, আমি খুঁজছি এদিকে ওদিকে। পরম ব্রহ্ম বললেন সবই তোমার দেহখণ্ডের মধ্যে আছে। এই দেহখণ্ডের মধ্যে একটু ভাবুন, একটু ভাবার চেষ্টা করুন, একটু জানার চেষ্টা করুন, তাহলেই আমরা মুক্ত হতে পারবো। আর মুক্ত হওয়ার জন্য এই ভাগবত কর্ম, এই গীতা অমৃত, এই যজ্ঞাদি কর্ম, এই যজ্ঞ যেন আমাদের বিফলে না যায়। কারণ যজ্ঞার্থ কর্ম অন্যত্র লোক অয়ম কর্ম বন্ধন তথর্ম কর্ম কিন্তু মুক্ত সঙ্গ সমাচার। তুমি যাহা কিছু করো ঈশ্বর প্রীতির জন্য করো। যদি ঈশ্বর প্রীতির জন্য করো তাহলে তোমার জড়জগতের কোনো বন্ধনের কারণ হবে না। তাই আমরা যেন কোনো প্রকার এই যজ্ঞটাকে কোনো প্রকার যেন হেলায় হারিয়ে না ফেলি। আমরা দেখেছি যজ্ঞের সময় কীর্তনের দাদারা কত সুদ দিয়ে দিয়ে কীর্তন করেন, ঘন্টার পর ঘন্টা কীর্তন করছেন, কিন্তু দেখা যায় কীর্তনের আসরে হয়তো 2-4 জন সুদী ভক্ত আছে, 8 থেকে 10 জন, 1 লাখ 1.5 লাখ টাকা, 1,20,000 টাকা। আমি অনেকরে দেখেছি, অনেক বড় বড় বক্তা কীর্তনিয়ারা আমাদের এখানে কীর্তন করে, 1 লাখ 1.5 লাখ টাকা কীর্তন করে, কিন্তু কীর্তনের আসরে ভিড় নেই। ভিড় সব হচ্ছে খিচুড়ির আসরে অন্য জায়গায়। হয়তো 2-4 জন শোনে, 20-50 জন শোনে। কীর্তনটা যখন শুনবেন, মহাপ্রভু বলছেন কীর্তন শুনতে গেলে প্রথমে হতে হবে তন্ময়তা। বলে কীর্তন যখন আপনি শুনবেন তখন এই দেহের পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, মন বুদ্ধি অহংকার সর্বোপরি সেই ঈশ্বরের কাছে অর্পণ করে যোগস্থ হয়ে কীর্তনটাকে শুনুন, মন দ্বারা আস্বাদন করুন। এই কীর্তন শুনতে শুনতে মাঝে মাঝে আপনার মৃদু অঙ্গ যেন দোলে। কীর্তন সত্যি শুনতে কখনো আপনার জন্য আনন্দ অশ্রু বিগলিত হয়,
এই কীর্তন শুনতে শুনতে কখনো আপনি হাসবেন, কখনো কাঁদবেন, কখনো বা চরণ ধুলি নেবেন। কীর্তন শুনতে শুনতে কখনো দুবাহু আন্দোলিত হবে, কীর্তন শুনতে শুনতে সমাধিস্থ হবেন। বলে তাহলেই কীর্তন শোনাটা আপনার সার্থক হবে। বলে কীর্তনে আসলেন, কীর্তন যখন হয়েছে তখন কীর্তনের প্রত্যেকটি শব্দ যদি ব্রহ্মরূপী হয়, তাহলে শব্দ ব্রহ্মরূপে, প্রত্যেকটি ধূলিকণার মধ্যে উনি ব্রহ্মশক্তি। প্রত্যেকটি শব্দের মধ্যে, প্রত্যেকটি ভক্তিমতী মায়েরা বাবাদের মধ্যে উনি পরম ব্রহ্মের যে মহাশক্তি রূপে উনি সকল অপশক্তিকে নাশ করেন। তাই ওই ধূলিকণাকে, ব্রজ ধূলিকে চেষ্টা করবেন, যার যার ব্যাধি আছে, যার যার পীড়া আছে, একটু গায়ে মাখার, একটু সমগ্র অঙ্গে মাখার, যাতে আমার কালী ময়লা দূরীভূত হয়। বৃন্দাবনে যারা গেছেন দেখবেন ওই আপনারা কীর্তন করেন, দে দে তোরা বোঝের ধুলি, আমি ওই ধুলিতে করি গড়াগড়ি। কীর্তন করেন না, দে দে তোরা ব্রজের ধুলি। তাহলে ব্রজময় ভগবান বলছেন সহস্র সহস্র তীর্থ ভ্রমণ করিলে যদ্রূপ ফল পাওয়া যায়, একটি মাত্র ভাগবত আসরে, একটি মাত্র হরিবাসরে তদ্রূপ ততোধিক ফল পাওয়া যায়। তাই ভক্তিমতী মায়েদের বাবাদের উদ্দেশ্যে বলবো, আমাদের জন্য কোনো প্রকার এই 3 দিনের এই আয়োজক কমিটি, এখানে 30 ঘর, আমি দিদির কাছে জিজ্ঞেস করেছি, দাদার কাছে জিজ্ঞেস করছি, সমিতদা, মানে যে দাদারা দিদিরা আমাকে নিয়ে এসেছেন বা আপনাদের সাথে সাক্ষাৎ হয়েছে, দিদিকে আমি বোনের মতোই দেখি আর আমাকে দাদার মতো দেখে, তেজন্য একেবারে ফ্যামিলির একটা সম্পর্ক হয়ে গেছে। আমি এই অঞ্চল দিয়ে প্রোগ্রাম করতে গেলে, ঢাকায় গেলে দিদিকে ফোন দিই, দিদি আপনার বাড়ি কিন্তু ক্রস করলাম। এই 4 দিন শরীয়তপুরে ছিলাম, দিদিকে ফোন দিয়ে গিয়েছি, দিদি আমি কিন্তু 4 দিন শরীয়তপুরে যাচ্ছি। দিদি বললেন দাদা আপনি নামুন। আমি বললাম দিদি আমি পারবো না, কারণ আমার প্রোগ্রাম আছে। এদিকে গেলেই আপনাদেরকে অন্তত একবার ওই দিদির মাধ্যমে সকলকে স্মরণ করি, রাধে রাধে। কারণ আপনাদের এখানে যখন প্রথম পাঠ করতে এসেছিলাম ঠিক ওই জায়গায় ছিল, গত বছর মনে আছে আমার, ওই জায়গায় ছিল। তো ওই জায়গায় ছিল, কিন্তু আপনাদের যে বর্ষার মধ্যেও আপনাদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, যে ভালোবাসা, যে বিনম্রতা, শ্রদ্ধা আমাকে মুগ্ধ করেছিল। এবং এই যে ভগবান খুশি হন যদি ভক্ত সঙ্গ করা হয়, ভক্তকে এটি করা হয়, ভগবানও খুশি হন এবং ভক্ত খুশি হন। ভক্ত ভগবান খুশি হলেই এটি আমাদের পরম পাওয়া আমি মনে করি। আর এই ভাগবত আসরে আমি আপনাদেরকে বলবো, যে যে দিন আপনাদের ভাগবত কর্ম চলবে, কালকে যেহেতু আমাদের দাদাশ্রী আসবেন, আরো 3 দিন যজ্ঞাদি কর্ম হবে, আপনারা 3টি কর্ম কখনো ত্যাগ করবেন না, শাস্ত্রে বলছে। এটি দিয়েই আমাদের প্রবচন আজকে শেষ করব। কি বলছে? যজ্ঞ, যজ্ঞ দান তপ কর্ম ন তেজ্যম, বলছে ন তেজ্যম কার্যম এব তৎ, যজ্ঞ দান তপ চ এব পাবনানি মনীষী নাম। বলছে যজ্ঞ দান এবং, এখানে বলছে যজ্ঞ দান এবং তপস্যা, এই 3টি কখনো ত্যাগ করা উচিত নয়। যজ্ঞ দান এবং তপস্যা মনীষীদের পর্যন্ত পবিত্র করে। যজ্ঞ প্রতিদিন কিন্তু আমরা যজ্ঞ করি। আমি এই জায়গাটায় আসি, আমরা মনে করি এটি একটি যজ্ঞ। অবশ্যই সকল যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ যজ্ঞ নাম যজ্ঞ তথা জপযজ্ঞ, কিন্তু আপনার কিন্তু বাড়িতেই যজ্ঞ হয়। যে মাতাজি প্রথমেই আপনি রন্ধন করছেন, এখন তো গ্যাসে রান্না হয়, ওই গ্যাসে যখন আপনি রান্না করছেন কাপড় চোপড় ছেড়ে হাত পা একটু ধৌত করে, এখন যেহেতু শীতকাল, ধৌত করে প্রথম যখন আপনি অগ্নিতে অগ্নি প্রজ্বলিত করছেন, অগ্নি বিষ্ণু, অগ্নি হুতম, অগ্নি স্বাধা, অগ্নি সব, তখন মা অন্নপূর্ণা ওখানে এসে রন্ধন করছেন। কিন্তু আপনার সুচিতা যদি না থাকে তাহলে কি হয়ে যায়? ওই রন্ধনটে যত খাদ্য খাবো ওই খাদ্যের ডাইজেস্ট হয় না, রোগ ব্যাধি হয়, কারণ ব্রহ্মটি গ্রহণ করে না। যজ্ঞ কিন্তু ওখান থেকে হয়ে গেল। সকালে উঠে যখন সূর্য নারায়ণকে আপনি প্রণাম করছেন তখন হয়ে গেল দ্বিতীয় যজ্ঞ। কি যজ্ঞটা? ওটি হয়ে গেল দেবযজ্ঞ। আপনি যখন গীতার মন্ত্র পাঠ করছেন, বেদ মন্ত্র পাঠ করছেন, ওটি হয়ে গেল ঋষি যজ্ঞ।
যখন আপনার পিতাকে প্রণাম করছেন, মাকে প্রণাম করছেন, ওটা হয়ে গেল পিতৃমাতৃযজ্ঞ। আপনি যখন তুলসী বৃক্ষে জল দান করছেন, আপনার গাভী মাতাকে যখন সেবা দিচ্ছেন, তখন এটি হয়ে যাচ্ছে নৃযজ্ঞ বা ভূতযজ্ঞ। তাহলে যজ্ঞ কিন্তু প্রতিনিয়ত প্রত্যেকটি মানুষের করতে হয়। এই একদিন আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে। আর আমাদের যে নামাভাস বা নাম সংকীর্তন, এটি তো আমাদেরকে প্রত্যেক দিন প্রত্যেকটি মানুষের করা অতীব কর্তব্য। যজ্ঞ করবেন, প্রত্যেকটি মানুষ যজ্ঞ করবেন। পঞ্চমহাযজ্ঞ বলেছে আমাদের বেদ মতে, এবং আমাদের প্রত্যেকটি মানুষের যজ্ঞ করা উচিত। দান দানম একক মুক্তি, দানেই মুক্তি দানেই গতি। আমরা দান করব কোথায়? উপযুক্ত স্থানে, উপযুক্ত পাত্রে, উপযুক্ত সময়ে যদি কোনো দান করা হয়, সেই দানকে বলা হয় সাত্ত্বিক দান। দাতব্যমিতি যদ্দানম দিয়তে অরূপকারিণে দেশে কালে চ পাত্রে যদ্দানম সাত্ত্বিকম শ্রিতম যত্তু প্রত্যুত প্রকারার্থম ফল উদ্দেশ্য পুনঃদিয়তে চ পরিক্লিষ্টম তদ্দানম রাজসম শ্রিতম। তার মানে আমি যদি উপযুক্ত স্থানে, উপযুক্ত পাত্রে, উপযুক্ত সময়ে কোনো দান করি, সাত্ত্বিক দান। একটি যজ্ঞ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, তোমার উদ্দেশ্যে আজকের বাড়ির প্রথম ফলটা আমি তোমাকে দান করলাম। হে প্রভু, আমার এবছর ব্যবসায় আমার লাভ হয়েছে এতগুলো টাকা, আমি অনেক কিছু দিতে পারিনি, আমি আজকে যজ্ঞাদি কর্মের জন্য উইলিংলি আমি এটি দান করলাম। আমি ভক্তদের জন্য আজকে কি করলাম? এই প্রসাদের ব্যবস্থাটা আজকে করলাম। যার প্রভু আমার কিচ্ছু নেই, আমার হতদরিদ্র, আমার দেয়ার মতো কিছু নেই, প্রভু আমি আমার গা দিয়ে, আমার শরীর দিয়ে আমি সকলের জন্য কি করব? আমি সকলের সেবা দানের ব্যবস্থা করব। মানে কাউকে খাইয়ে দেব, কাউকে পদধৌত করব, কাউকে শোয়ার ব্যবস্থা করব। ভগবান এটিও দেখছেন। যার যতটুকু সামর্থ্য সেই কর্মগুলো করবেন। আমাদেরকে বুঝতে হবে এই কর্মগুলো না করলে হবে না। ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা কি জানেন? অনাদির আদি গোবিন্দ যুধিষ্ঠির মহারাজ যখন যজ্ঞ করেছিলেন, তখন যজ্ঞে যুধিষ্ঠির মহারাজ সকলকে দায়িত্ব দিয়েছেন। মহাভারত। তা তখন ভগবান অনাদির আদি গোবিন্দ ছোট, তখন বলে, দাদা আমার একটা আজ্ঞা আছে, অনুরোধ আছে আপনার কাছে। বলে, হ্যাঁ বলো বাসুদেব, দ্বারকাধীশ। আপনি কোন রকম আমার এই কথায় উল্লঙ্ঘন করবেন না, বলুন। ধর্মরাজ আগে কমিটমেন্ট করিয়েছেন। বলে, বলো। এই যত ব্রাহ্মণ আচার্য আসবে, প্রত্যেক ব্রাহ্মণ আচার্যর পদধৌত আমি করব দাদা। আর কি করব? যত শালপাতায় যারা খাওয়া দাওয়া করবে, যত আচার্য ব্রাহ্মণ বৈষ্ণব, সকল শালপাতাগুলো আমি এটো প্রসাদগুলো তুলব। ভগবান গোবিন্দ দেখিয়ে গেছেন সেবা। সেবা দিলে কখনো কমে যায় না। মহাপ্রভু তাই বলেছেন, নিজে আচরি ধর্ম অপরে শেখায়, আচরণ শিক্ষা দিয়ে গেছেন। আমরা অবশ্যই যতগুলো মহৎ মানুষ আসবে চেষ্টা করবেন একটু পদধৌত করতে, যতটুকু যারা বৈষ্ণব সুধীজন। কারণ কেন জানেন? আপনি তাকে করছেন না, ভিতরে নারায়ণ আছেন। আর চরণে কে থাকে জানেন?